আজকে এসেছি আমি কুরবানির গরু কিনতে। আমার আম্মা মমতাজ বেগম আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একদম চেক বই আমাকে হাতে ধরাই দিয়েছে, বলেছে যে বাবলু তোমার মন মতো বাজারে যে তোমার মন মতো যে গরুটা তোমার পছন্দ হবে, যেটা কুরবানির জন্য যোগ্য, সেই গরুটাই তুমি কিনে নিয়ে আসবা এবং বেশি দামাদামি করবা না। দামাদামি করে কখনো কুরবানির গরু কিনতে হয় না। তা আজকে আমি এসেছি কুরবানির হাটে, আর আজকে এসে আমি গরু দেখব, দেখে আমার যেটা পছন্দ হবে আমি সেটাই নিয়ে যাব বাসায়। আর কুরবানি তো আমি নিতে পারবো না, আমার টিরাকে নিয়ে যেতে হবে। তাহলে চলুন আমরা কুরবানির হাটে যাই এবং আমার আম্মার জন্য আমার পছন্দ মতো একটা কুরবানির গরু কিনতে হবে। তাহলে দেরি না করে আমরা যাই আজকে কুরবানির গরু কিনতে। আমার সামনে যে বড় গরু, আচ্ছা ভাই এই গরুর নাম কি ভাই? এই গরুর নাম কি? কালা কোকিল। এটা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হবে, তাহলে আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। গরুটা কোথায় বাঁধবে? আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটাকে আমার অনেক পছন্দ হয়েছে, আর আজকে এই গরুর বিষয়ে আমরা দামাদামি করবো এবং কত দাম, যদি দামে আমার পটে অবশ্যই এই গরুটা আমি কিনবো। আপনারা আসুন, দেখতে পাচ্ছেন ভাই গরুটার নাম কি তিনি বললেন? কালো কোকিল। গরুটার নাম কালো কোকিল। আর কালো কোকিল আসলে অনেক কালো, দেখতে সুদর্শন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা গরুর মালিকের সঙ্গে কথা বলবো। গরু মানে এখানে বাঁধবে, একটু ক্যামেরাটা নিয়ে আসেন। আচ্ছা ভাই ওই গরু কি আপনার? হ্যাঁ ভাই। আচ্ছা এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন? ভাই আমার গরুর দাম চাচ্ছি 3,10,000। 3,10,000? মাত্র 3,10,000? অল্প টাকা চাচ্ছি। কত কেজি মাংস হতে পারে? ভাই এটা কত 9 মণ 10 মণ হবে। 9-10 মণ হবে, তাই না? এটা কয় দাঁত? 4 বছর। 4 দাঁতের এইটা না? এইটা কি আপনারই পোষা? হ্যাঁ আমার পাশে। কত বছর ধরে পুষেছেন? এই 3 বছর চলতেছে। 3 বছর ধরে চলতেছেন। আপনারা একটু গরুটা দেখেন, আসলে গরুটা একদম অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কত মণ যিনি বললেন? 10 মণ। 10 মণ মাংস হবে এই গরুটির, 10 মণ মাংস হবে। আর আমি বাজারে অনেক ঘুটাঘুটি করেছি, কিন্তু এর চেয়ে অনেক বড় গরু পেয়েছি। কিন্তু এই কালো কোকিল যে এত সুন্দর একটা নাম এবং গরুটাও অনেক সুন্দর, একদম একস কালার, এই গরুর মতো এত সুন্দর গরু আমি পাইনি। আমার আম্মা সে বলেছে যে সৌন্দর্য দেখে একটা গরু কিনতে, তাই এই গরুটা আমি কিনবো। আর আচ্ছা এই গরুটা নেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? একটা গাড়ি নিয়ে আসলে পিকআপ। আচ্ছা ভাই এই গরুটা যখন আপনি আমাকে দিয়ে দেবেন তখন কি আপনার এই গরুর প্রতি কোনো মায়া লাগবে না? ভাই কষ্ট তো লাগবে, আজ 3টে বছর পুষতেছি এক নাগাড়ে, তো একটু মায়া লাগে। মায়া লাগে, তাই না? এই গরুকে আপনার দুঃখ বুঝবে, মানে আপনি আপনার ইশারা কি সব বোঝে? হ্যাঁ বাজে, সবই বোঝে। এই গরুটা যখন কিছুটা বোঝে ভাই, কিছুটা বোঝে, তাই না? তা আপনার এই যে পোষা গরুটা আপনি দিয়ে দিচ্ছেন, এটা তো আসলে আপনার একটু কষ্টজনক ব্যাপার, কষ্টজনক বিষয়, তাই না? এই গরুর কি আর কোনো দাম উঠেছে? না এখনো আর কোনো দাম দেখানো হয়নি। এখনো দেখানো হয়নি, তাই না? দেখতে পাচ্ছেন কালা কোকিল, আসলে দেখতে অসাধারণ। গরুটা গেলাম অনেক সুন্দর গরু, শিকারি দেখেন ভাই। শেষমেশ গরুটার টাকা দেওয়া হয়ে গেছে, গরুটা আমার নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অনেক সুন্দর, দেখেন। আমি যে খাই যাচ্ছি ওই দেখেন আবার ঝাড়ি মারে। এখন আমি এই গরুটা নিয়ে একটা ট্রাক ভাড়া করবো, ট্রাক ভাড়া করে আমার বাসায় নিয়ে যাব। আর বাসায় নিয়ে আমার আম্মা দেখে গরুটা দেখে আসলে অবশ্যই পছন্দ করতে হবে, কারণ বাবলু গরুটা কিনেছে, তার মায়ের অবশ্যই চয়েস হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা এখন আমি নিয়ে যাব। এখন তো ট্রাকে নিয়ে আসার সময় আসলে সমস্যা, আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আপনারা পরবর্তী ভিডিও দেখতে পারবেন আমি আসলে গরুটা কীভাবে যাই করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।